7.5 লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে এবং সাভার বেসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সে বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন সব মিলিয়ে কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়েছে? এবং আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু শিল্প উপদেষ্টা চামড়া শিল্পনগরী পরিদর্শন করে গেছেন এবং সেখানে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিংবা গণমাধ্যমে কিছু বলেছেন কিনা, কি বার্তা দিয়েছেন জানাবেন সিউল আমাদেরকে। মিম, আজকে ঠিক কিছুক্ষণ আগে না, সকাল 10টার দিকে হচ্ছে 10:30-11টার দিকে শিল্প উপদেষ্টা যিনি আছেন আদিলুর রহমান খান, তিনি তার যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। আমি দিকটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে এই যে ট্যানারিগুলো আছে, ট্যানারিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের যে চামড়াগুলো সেগুলো কিন্তু লবণ দিয়ে রাখা হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লবণের পাশাপাশি কিন্তু বিভিন্ন চামড়াগুলোকে আবার ড্রামেও তোলা হয়েছে। শিল্প উপদেষ্টা আসলে আজকে মূলত পরিদর্শন করে, যেটি প্রতি বছরই আসলে কোরবানির পরে এই শিল্প মন্ত্রণালয়ে যারা থাকে তারা এই রুটিন পরিদর্শনে আসেন। সে একই ধরনের রুটিন পরিদর্শন কিন্তু শিল্প উপদেষ্টা করেছে। তার সাথে বিসিকের চামড়া শিল্পনগরীর যারা আছেন তারাও ছিল এবং একই সাথে কিন্তু এইখানে সিটিপি, যেটি আসলে কেন্দ্রীয় বর্জ্য সংগ্রহ, তাদের যে কর্মকর্তা তারাও কিন্তু ছিলেন। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়। আসলে প্রত্যেক বছরের মতো আসলে আমরা জিজ্ঞেস করি যে এই সিটিপি কবে শতভাগ কার্যকর হবে। সেই প্রশ্ন যখন সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছে তখন তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন, তিনি একটু বিরক্ত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে গত সরকারের আমলে কি হচ্ছে সেটি নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন করার দরকার নেই। বর্তমান সরকার আসলে গণ-অভ্যুত্থানের সরকার, এই সরকার কি কাজ করছে সেটি সেই সম্পর্কে আসলে তারা বলবেন এবং তারা একটি আশার বাণী শুনিয়েছেন, সেটি হচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যে যে সিটিপি সেটি নিয়ে কাজ শুরু করেছে তারা, সেটি 2-3 মাস পরে হয়তো বা সেটির কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে এবং তারা বলছে যে ইতালি একটি কোম্পানির সাথে তারা এই কাজটি করার চিন্তা ভাবনা করছেন এবং একই সাথে আমরা ট্যানারি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া এই সিটিপি উন্নয়ন কখনোই সম্ভব না। এই ছিল আমার কাছে সাভার বিসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ।